বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। আসমানে যা আছে এবং জমিনে যা আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। তিনি বাদশাহ, অতি পবিত্র এবং মহাপরাক্রমশালী ও জ্ঞানময়। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে তাদেরই একজনকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদেরকে তাঁর আয়াত শোনায়, তাদের জীবনকে সজ্জিত সুন্দর করে এবং তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। অথচ ইতিপূর্বে তার স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছেন। সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতি, সমস্ত উম্মতের মধ্য থেকে এই শেষ উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে ভালো জাতি। কিন্তু তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে কেমন করে ভালো হবে। সেই আয়াতে তাদের চেহারা সুরতের কারণে নয়, জন্মসূত্রে নয়, বরং তাদের কিছু গুণ রয়েছে। আল্লাহ পাক তারপরেই ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ বলার পরে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে এই পৃথিবীতে, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, সুতরাং মানুষ জাতির কল্যাণ হচ্ছে যে তোমরা ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজের উপদেশ দেবে, এতে মানব জাতির কল্যাণ আছে। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় কাজকে নির্মূল করবে, এতে মানব জাতির কল্যাণ আছে, যার জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমরা ঈমানদার হবে। এই গুণগুলি যদি থাকে তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই উম্মতের মধ্যে শামিল করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া রাসূলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শেষ নবী করে এই পৃথিবীতে সারা বিশ্বজাহানের সমস্ত মানুষ এবং জিনের জন্য প্রেরণ করেছেন।
পক্ষান্তরে আগের নবী রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন বিশেষ বিশেষ জাতির জন্য, নিজ কওমের জন্য বা বিশেষ এলাকার জন্য। কিছুদিন আগে বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করব। সিরাত সম্পর্কে যদি মধ্যম আলোচনাও করা যায়, বিস্তারিত নয়, তবুও আমাদের এখানে আলোচনা, সাপ্তাহিক আলোচনায় দীর্ঘদিন লেগে যাবে, 6 মাস বছর হয়তো লেগে যাবে। এই জন্য চিন্তা করলাম যে এই আলোচনা দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, সুতরাং এটাকে আপাতত স্থগিত রেখে আমরা সংক্ষিপ্ত একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে আলোচনা করি, যেটা 1-2টি বা খুব বেশি হলে 3টি আলোচনার মধ্যে শেষ হতে পারে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান যার মাধ্যমে হাসিল করা যেতে পারে, এরকম একটা আলোচনার উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে। তারপরে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত জ্ঞান, প্রাথমিক জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, তাঁর সিরাত সম্পর্কে জানার পরে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত জানার যখন আমাদের আগ্রহ হবে আর আল্লাহ পাক আমাদেরকে ওই রকম সুযোগ দেবেন, তো ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমে 4টি আয়াতে মুহাম্মদ বলে আখ্যায়িত করেছেন। মুহাম্মদ, মুহাম্মদ মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে, বা বেতাফঈল থেকে মুহাম্মদ ইসিম মাফউল, অর্থাৎ যার প্রশংসা করা হয়েছে, প্রশংসিত। হাম্মাদা ইউহাম্মাদু তাহমিদ, এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করাকে তাহমিদ বলা হয়, যেমন সুবহানাল্লাহ পাঠ করাকে তসবিহ বলা হয়, আল্লাহু আকবার পাঠ করাকে তাকবীর বলা হয়। তাহমিদ থেকেই মুহাম্মদ ইসিম মাফউল, অর্থাৎ প্রশংসিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল কোরআনে আল্লাহ পাক মুহাম্মদ উল্লেখ করেছেন, তিনি প্রশংসিত। আল্লাহ পাক তার প্রশংসা করেছেন, তার ভালো গুণ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এবং তার গুণ এমনকি শত্রুরাও বর্ণনা করেছে। তাওহীদের দাওয়াত নিয়ে আসার পূর্বে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়াত প্রাপ্তির পূর্ব পর্যন্ত 40 বছর বয়স, মানুষের ভুলভ্রান্তি হলে ওই বয়সগুলিতে হয়। 40-এর পরে সাধারণত ভুলভ্রান্তি মানুষ কম করে, বক্রপথে কম যায়। যেই যুগগুলিতে মানুষের ভুলভ্রান্তি হতে পারে, চরিত্র নষ্ট হতে পারে, বদনাম হতে পারে, সেই যুগগুলি হচ্ছে যৌবনকাল। সেই সব কাল অতিক্রম করে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের, মুশরিক, পৌত্তলিক যারা আরবের, তারাও তাকে আস-সাদিক, চিরসত্যবাদী, কখনো মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কখনো তোমাকে মিথ্যা বলতে শুনিনি, কখনো শুনিনি। কেউ বলতে পারবেন এইরকম লোক আছে আজকাল, যে কখনো শোনা যায়নি তার আশেপাশের লোক, তার আপনজন, তার বাড়ির লোক কখনো মিথ্যা কথা বলতে শোনেনি? কোথাও খুঁজে পাবেন না এরকম লোক। দূরের লোক না শুনলে কাছের লোক শুনেছে, কেউ না শুনলে বাবা মা শুনেছে, কখনো মিথ্যা বলেছে। ভাই বোন শুনেছে, স্ত্রী শুনেছে, বা স্ত্রী স্বামীর থেকে শুনেছে, অপর লোক না জানলেও। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের ওপর যখন উঠেছিলেন এবং তাদেরকে ডাক দিয়েছিলেন আর বলেছিলেন দাওয়াত দেওয়ার জন্য যে ভূমিকা, তার জবাবে আবু লাহাব আর অন্যান্য কাফেররা বলেছিল যে তোমার কথা কেন বিশ্বাস করব না? নবী সাল্লাল্লাহু বলেছেন, পেছন দিক থেকে এক শত্রু দল আসছে তোমাদের আক্রমণ করার জন্য, এই কথা যদি বলি বিশ্বাস করবে তোমরা? আকুনতুম মুসাদ্দিকিয়া? তখন তারা বলেছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, সারা জীবনে কখনো মিথ্যা কথা বলতে শুনিনি তোমাকে, সবসময় সত্যবাদী পেয়েছি। আর সাদেক তারা এই জন্য উপাধি দিয়েছিল। আর উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত বলে। লোকেরা কারো উপর আস্থা করতে পারতো না যে কার বাড়িতে আমানত রাখবো, কার কাছে টাকা পয়সা, স্বর্ণ, দিনার দিরহাম রাখবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে গিয়ে রাখি, সেখানে আমানতে থাকবে। ইসলাম আসার পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পূর্বে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও প্রশংসিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছিলাম তার নাম মুহাম্মদ, এবং মানুষের কাছে প্রশংসিত। আর তার আপনজনরা, তার দাদা, তারা নাম রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ। আল্লাহ পাক কোরআনে কারীমে আরেকটি নাম উল্লেখ করেছেন সূরাতুস সফে, এক জায়গায় শুধু উল্লেখ করেছেন, তা হচ্ছে আহমদ।
ঈসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, অবাবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে যে আমার পরে এক রাসূল আসবেন, বিরাসূল, এক রাসূলের, ইয়াতি মিন বাদি, আমার পরে তিনি আসবেন, ইসমহু আহমদ, যার নাম হবে আহমদ। সুসংবাদ দেওয়া মানে এই নয় যে শুধু জানিয়ে দেওয়া, বরং জানিয়ে দেওয়া এই কথা যে তার প্রতি বিশ্বাস করিও, তার প্রতি ঈমান নিয়ে আসিও, তার নিয়ে আসা বিধানকে তোমরা মেনে নিও, তার বাস্তবায়ন করিও। এই কথাই হচ্ছে খ্রিস্টান জগৎকে, নাসারাদেরকে বলা উদ্দেশ্য ঈসা আলাইহিস সালামের, যা ইনজিলে রয়েছে, আল্লাহ পাক কোরআনে কারীমে তা বর্ণনা করেছেন। সিরাতুন নবী আলোচনার পূর্বে দু একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পেশ করি, কারণ সিরাতুন নবী প্রথম কোরআনে কারীমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক কোরআনে কারীমে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখলাক চরিত্রের প্রশংসা করতে গিয়ে ইরশাদ করেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের অধিকারী। শুধু চরিত্রবান আল্লাহ পাক বলেন, খুলুকিনের সাথে আযীম বলেছেন, মহান চরিত্রের অধিকারী তুমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে, রাসূল করে প্রেরণের মাধ্যমে মানব জাতির ওপর আল্লাহ পাকের কত বড় যে ইহসান আছে, কত বড় যে অনুগ্রহ আছে, তা মানুষ কল্পনা করতে পারে না। যার অনুভূতি যত সূক্ষ্ম তত বেশি অনুভব করবে যে আল্লাহ পাক কত বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজগতে রাসূল করে মানব জাতি, জিন জাতির জন্য প্রেরণ করে। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ পাক কোরআনে কারীমে কোথাও এই কথা বলেন যে তোমাকে খেতে দিয়েছি, এটি বড় ইহসান। আল্লাহ পাক রিজিক দান করেছেন, বর্ণনা করেছেন, কিন্তু বড় ইহসান করেছি তোমাকে খেতে দিচ্ছি, বড় ইহসান করেছি তোমাকে পানি দিচ্ছি, বড় ইহসান করেছি তোমাকে সুস্থ করেছি। বড় ইহসান, বড় অনুগ্রহ বলে বর্ণনা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণকে আল্লাহ পাক সূরা আল ইমরান আয়াত নম্বর 164-তে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন আলাল মুমিনিন, মুমিন জাতির ওপর, মানব জাতির ওপর আল্লাহ পাক ইহসান করতে চেয়েছেন। কিন্তু মানব জাতির যারা অস্বীকার করেছে, কাফির হয়েছে, যারা মুশরিক হয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে, তারা যেহেতু এই ইহসান, এই অনুগ্রহ থেকে উপকৃত হয়নি, সেজন্য তাদের নাম আল্লাহ উল্লেখ করেননি। আপনার বাড়িতে ভালো ভালো খাবার থাকে, গোশত আছে, আর আপনার বাড়িতে ঘি আছে, আপনার বাড়িতে দুধ আছে, কিন্তু আপনার পেট কোনোটাই হজম করতে পারে না, লাভ নেই। ভালো ভালো খাবার থেকে সুগারের রুগী, প্রেসারের রুগী, কোলেস্ট্রল আছে, লাভ নেই কিছু। যখন মানুষের কাছে পয়সা হয় আজকালকার জামানায়, তখন খেতে পায় না। এই যে জামানায় খেতে পাতো, সে জামানায় পয়সা ছিল না। তো কাফেরদের কথা আল্লাহ পাক এখানে এই জন্য উল্লেখ করেননি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে আল্লাহ পাক ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন মুমিনদের ওপর, কারণ তারাই উপকৃত হয়েছে এই ইহসান থেকে, অনুগ্রহ থেকে, আল্লাহ পাকের এই রহমত থেকে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে, মিন আনফুসিহিম, রাসূল প্রেরণ করেছেন তাদের মাঝে, তাদের মধ্য থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্য থেকে আল্লাহ পাক রাসূলকে মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, মিন আনফুসিহিম, এর চাইতে বেশি আর কি বলতে হবে। তারপরেও আল্লাহ পাক অন্য আয়াতে আরও আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। মানুষ হওয়ার ক্ষেত্রে, মাটি থেকে তৈরি হওয়ার ক্ষেত্রে, বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার ক্ষেত্রে, আদম সন্তান হওয়ার ক্ষেত্রে তোমাদের মতো মানুষ। তোমাদের মতো মানুষ মানে এই নয় যে ফজিলতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, এইসব দিকে দিয়ে, গুণের দিক দিয়ে না, ওই দিক দিয়ে নয়। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই, মানে তোমরা যেমন মাটি থেকে সৃষ্টি, তোমরা যেমন আদম সন্তান, তোমরা যেমন বাবা মায়ের মাধ্যমে দুনিয়া থেকে এসছো, ওই রকম আমিও মাটির, নূর থেকে তৈরি, আলো থেকে তৈরি না, ফেরেশতা নূর থেকে তৈরি। আর ফেরেশতা নূর থেকে তৈরি হলে ফেরেশতাই শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথাই বা কে শিখালো আপনাকে যে নূর থেকে তৈরি হলে বেশি শ্রেষ্ঠ হয়ে যাবে, এই জন্য নবীকে জবরদস্তি করে নূর বানাইতে হবে?
কোরআনকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে, আদম সন্তান তিনি নন এ কথাকে অস্বীকার করতে পারে বিদাতি? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান না, যদি নূরের তৈরি তাহলে ফেরেশতার সন্তান, ফেরেশতাদের সন্তান হয়নি, প্রজন্ম হয়নি। আল্লাহ পাক ইরশাদ করেছেন মিন আনফুসিহিম, এটি স্পষ্ট দলিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্য থেকে একজন ছিলেন। ইয়াতুলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাক ইহসান করেছেন যে তিনি আল্লাহ পাকের আয়াতগুলিকে পাঠ করে শোনাতেন মানব জাতিকে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, পাক পবিত্র করতেন। তারা শিরকের নাপাকিতে, কুফরের নাপাকিতে, পাপের নাপাকিতে, অন্তরের ব্যাধের নাপাকিতে নিমজ্জিত ছিল। আল্লাহ পাক তাদেরকে পবিত্র করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের শিক্ষাদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল হিকমা, এবং হিকমতের অর্থাৎ হাদিসের সুন্নাতের জ্ঞান দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ পাক বলছেন যে চিন্তা করে দেখো তার পূর্বে কি অবস্থা ছিল। নিঃসন্দেহে, ওয়া ইন কানু, এখানে ইন মানে ইন্নাহু, নিঃসন্দেহে, নিঃসন্দেহে তারা এর পূর্বে মিন ক্বাবলু, এর পূর্বে লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল, গোমরাহিতে ছিল। এমন কোনো পাপ ছিল না যেই পাপগুলি মক্কার মুশরিকদের মধ্যে ছিল না, আরব মুশরিক কাফেরদের মধ্যে ছিল না, যেই জাতির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমাতে এর কাছাকাছি একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূল, আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষর জাতির মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। তারা নিরক্ষর ছিল, লেখাপড়া জানতো না, তাদের মাঝে আল্লাহ পাক রাসূল পাঠিয়ে দিলেন। ছিল বকরি ছাগল চড়া, উঁট চড়া মানুষ, তাদেরকে আল্লাহ পাক খেলাফতে পৌঁছে দিলেন। পৃথিবীর নেতৃত্বের আল্লাহ পাক তৌফিক দান করলেন এবং যোগ্যতা দান করলেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে। ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আগের সূরা আলে ইমরানে যে আয়াতগুলিতে যে কথাগুলি বললাম সেগুলি সূরা জুমার আয়াত নম্বর 2 আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? যে তার উম্মত হয়ে তার প্রতি ঈমান নিয়ে এসে গোলামীর জীবন যাপন করব, নির্যাতিত কাফেররা আমাদের ভাগ্য নিয়ে খেলা করবে, এই জন্য? কখনো না। আর এই অবস্থা যদি আমাদের থাকে তো একমাত্র এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, জীবন আদর্শ থেকে মুসলিম উম্মাহ অনেক দূরে সরে গেছে, সেই জন্য আল্লাহ পাকের এই আযাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাওবার আয়াত নম্বর 33-এ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত সূরা সাফের আয়াত নম্বর 9-এও আছে, 2 জায়গায় কোরআনে কারিমে আয়াত আছে। আল্লাহ সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা, যে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত নিয়ে, সঠিক পথের দিক নির্দেশনা নিয়ে সঠিক পথ দেখিয়েছেন তিনি। ওয়া দীনিল হক, এবং সত্য দিন নিয়ে, সত্য জীবন বিধান নিয়ে, যার বাস্তবমুখী জীবন বিধান, যাতে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ রয়েছে এবং মানব জাতির যত রকমের সমস্যা আসতে পারে কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ থাকবে পৃথিবীর বুকে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। এমন কোনো ধর্ম নেই যাতে মানব জাতির বিভিন্ন জীবনের ক্ষেত্রে সমস্যার সমাধান আছে। কিছু ইবাদত বন্দেগীর কথা থাকলে পারিবারিক জীবনে কোনো দিক নির্দেশনা নেই, সামাজিক ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নেই, অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম বৈধ অবৈধের ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া দীনে হক, সত্য দিন, সত্য জীবন বিধান নিয়ে প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই জন্যই আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন যাতে করে তাকে এবং তার দিনকে, তার দিনের অনুসারীদেরকে সমস্ত দিনের ওপর, সমস্ত ধর্মের ওপর, সমস্ত মতবাদের ওপর, সমস্ত মতবাদে বাতিল মতবাদে বিশ্বাসীদের ওপর আল্লাহ পাক জয়ী করে দেন। এই উদ্দেশ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করার জন্য, জয়ী করে দেওয়ার জন্য, খেলাফতে পৌঁছে দেওয়ার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে দিন জয়ী হয় তাহলে দিনের অনুসারীরা, দিন যারা বিশ্বাস করে, দিনের বাস্তবায়ন করে, তারা জয়ী হবে না? তারা সম্মানিত হবে না? অবশ্যই হবে। কিন্তু আল্লাহ পাকের দিন থেকে উম্মতে মুসলিমার অধিকাংশই সরে গেছে।
আর জীবনের বিভিন্ন দিকের মধ্যে যদি কিছু আমাদের থাকে, তো ব্যক্তি জীবনে সামান্য কিছু লোকের মধ্যে দিন আছে, বাকি বিভিন্ন যে ক্ষেত্রগুলি রয়েছে সেসব ক্ষেত্র থেকে আমরা দিনকে বিতাড়িত করে দিয়েছি। কোরআনের প্রতি আমল অল্প কিছু লোক করলে মসজিদে নামাজ পড়া পর্যন্ত, ব্যক্তি জীবন পর্যন্ত, রাষ্ট্রনীতির ক্ষেত্রে না বিদায় করে দিয়েছি, বিতাড়িত করে দিয়েছি। আল্লাহর আযাব এসছে। যারা বিতাড়িত করেছে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দেওয়ার পরেও বাস্তবায়ন করেনি, তাদের উপর আল্লাহর আযাব। আর যারা ওইসব বাতিলপন্থীদেরকে সমর্থন করেছে, যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, তাদের উপর আল্লাহর আযাব এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে ইহকাল পরকাল সব কালেই সার্বিক কল্যাণ রয়েছে। মহান আল্লাহ আখিরাত সম্পর্কে ইরশাদ করেছে সূরা নিসার আয়াত নম্বর 69, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। যারা আল্লাহ পাকের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এই জন্যই পড়ব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। তাহলে আমরা জানব কি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোন ক্ষেত্রে করতে হবে, যতক্ষণ পর্যন্ত তার সম্পর্কে আমরা জ্ঞান হাসিল না করব। এই জন্য সিরাত চর্চা করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে, তার আদর্শ সম্পর্কে জানতে হবে, তিনি কি নিয়ে এসেছেন সে সম্পর্কে জানতে হবে, তিনি কেমন ছিলেন সে সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তাদেরকে আল্লাহ পাক ওই সব লোকদের সাথে রাখবেন যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। যদি আল্লাহকে মানেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, তাহলে আল্লাহ পাক তাদের সাথে জায়গা দেবেন যাদেরকে আল্লাহ কি করেছেন, পুরস্কৃত করেছেন। সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই রাস্তার জন্য দোয়া করতে বলা হয়েছে। আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের রাস্তা দেখাও, তাদের রাস্তা দেখাও। তাদের সাথে আল্লাহ পাক রাখবেন জান্নাতে, সুখময় স্থানে, যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে কোনো মানুষ। তারা কারা? মিনান নবিয়্যিন, নবীগণ, ও সিদ্দিকিন, অতি সত্যবাদী যারা সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম, ও শুহাদা, শহীদগণ, এবং ওলামায়ে কেরাম। শুহাদার আর একটি তাফসীর হচ্ছে ওলামায়ে কেরাম। ও সালেহিন, আর সৎকর্মশীল, আলেম নয় কিন্তু নেক পরহেজগার, তাদের সাথে হবে। এরা হচ্ছে পুরস্কৃত। তাহলে পুরস্কৃত নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, চার শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারিমে এইরকম বহু আয়াত রয়েছে। একটি আয়াত দিয়ে এখানে পেশ করে আয়াতের তরজমাটি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী চর্চা করলে ফায়দা কি, গরজ কি, উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব অথবা শুনব, এক কথায় জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ বলে আখ্যায়িত করেছেন। সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। শুধু আদর্শ বলেননি, আল্লাহ পাক কি বলছেন তার সাথে? হাসানা বলেছেন, উত্তম আদর্শ। একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের জন্য, বরং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য যদি মানুষ মেনে নিত তাহলে তাদের সার্বিক মঙ্গল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সবচাইতে উত্তম আদর্শ, একমাত্র আদর্শ, যে আদর্শকে বাস্তবায়ন করলে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ হাসিল করবে, শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইয়ারজুল্লাহ, তবে তাকে উত্তম আদর্শ হিসাবে কে গ্রহণ করবে? যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তার এই কথার উপর বিশ্বাস আছে যে মরার পরে বিচার দিবসে হাজির হইতে হবে, তারপর আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে আশাবাদী হইতে হবে, আল্লাহর রহমতের আশাবাদী হইতে হবে। আল্লাহ দয়া করেন তো জান্নাত পাবো, আর না হলে আল্লাহ পাকের আযাবে নিপতিত হইতে হবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালে যারা বিশ্বাসী,
পরকালে বিশ্বাস করলে, আল্লাহতে বিশ্বাস করলেই মানুষ সৎকর্মশীল হইতে পারে এবং কর্মতৎপর হইতে পারে, মেহনতি হইতে পারে এবং সৎ জীবন যাপন করতে পারে, সংশোধন করতে পারে। অজাকার আল্লাহ কাসিরা, এবং আল্লাহ পাকে বেশি বেশি যারা স্মরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করার গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এই জন্য চর্চা করতে হবে যে কোরআনে কারীমে আল্লাহ পাক তার আসমানি সিলেবাস নাযিল করেছেন। অনেক সময় কোনো কিছু আপনি পড়লেন, পড়ে পুরোপুরি উপলব্ধি করতে পারেন না, বা শুনলেন, শুনে পুরোপুরি উপলব্ধি করতে পারেন না, কিন্তু বাস্তবে যদি আপনাকে দেখিয়ে দেওয়া হয় তাহলে পুরোপুরি উপলব্ধি করতে পারেন। কিছু লোক আছে মেধাশক্তি বেশ ভালো, একটু শুনলেই দ্রুত বুঝে নেয়, একবার শুনলে ওস্তাদের কথা বুঝেন, একবার বই পড়লে ভালো করে বুঝে নেয়, ওকে দ্বিতীয়বার তৃতীয়বার বই পড়তে হয় না। কিছু লোক আছে দুইবার তিনবার পড়তে হয় বোঝার জন্য, তারপরেও মনে থাকে না, প্র্যাকটিক্যালি দেখাইতে হয়, বাস্তবে দেখাতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হচ্ছে বাস্তব কোরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক চরিত্র যদি দেখতে হয় তাহলে কোরআনে কারীম, কোরআনে কারীমে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত তা তার বাস্তব জীবনে তুমি পাবে। আমাদের জীবনে পাবেন না, কিছু অংশ পাবেন, কারো মধ্যে বেশি পাবেন, কম পাবেন, কারো মধ্যে একেবারে কম পাবেন, কারো মধ্যে আছে কিছু এইরকম আংশিক আছে। ব্যক্তি জীবনে কিছু অংশ আছে কিন্তু পারিবারিক জীবনে নেই হয়তো, পারিবারিক জীবনে হইলে সামাজিক ক্ষেত্রে নেই হয়তো, অর্থনীতির ক্ষেত্রে নেই হয়তো, কোনো ক্ষেত্রে আমরা পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র ছিল বাস্তব কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র যখন আল কোরআন, তাহলে কোরআনে কারীমের শিক্ষা যেমন ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। এই জন্য একটি উক্তি শুধু উল্লেখ করব। প্রখ্যাত তাবেঈ আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন, নাম শুনেছেন আপনারা, আমাদের দেশে খুব শের শায়রিতে তার নাম আছে। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন নিঃসন্দেহে। তিনি বিদাতপন্থীদের মতো বিদাতি ছিলেন না, বিদাতের এবং গুমরাহির অনেক ঊর্ধ্বে ছিলেন যারা তার নামে গুমরাহ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, তার ছেলে আলী জাইনুল আবেদিন, তিনি বলছেন, কুন্না নুআল্লিম মাগাজিয়া রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লিমুস সূরাতা মিনাল কোরআন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, তার যুদ্ধের ঘটনাবলী সম্পর্কে ওইভাবেই শিক্ষা দিতাম যেইভাবে আমরা কোরআনে কারীমের সূরা শেখাতাম ছেলে মেয়েদেরকে, ওই গুরুত্বের সাথে। যেভাবে সূরা মুখস্থ করাইতাম ছেলে মেয়েদেরকে, ওইভাবে আমাদের ছেলে মেয়েদেরকে কি মুখস্থ করাইতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবনে যেসব যুদ্ধ হয়েছে, বদর হয়েছে, ওহদ হয়েছে, খন্দক হয়েছে, খাইবারের যুদ্ধ হয়েছে, তায়েফের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, মক্কা বিজয় হয়েছে, এসব মুখস্থ করাইতাম। এইরকম গুরুত্ব সহকারে তারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা নিজের ছেলে মেয়েদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে আমাদের ফায়দা কি, এ সম্পর্কে অনেক কথাই উলামায়ে কেরামগণ লিখেছেন। আমি কয়েকটি কথা নোট করেছি, তা আপনাদেরকে শোনাই। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, যা বললাম সূরা আহজাবের আয়াতে। তাহলে উত্তম আদর্শ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেই আদর্শ সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, যাতে করে আমরা তাকে আদর্শ হিসাবে শুধু মুখে না আনি, মন্ত্রের মতো। আজকাল যে কোনো মুসলিম যার সামান্য ঈমান আছে, ফরজও নেই ঠিকভাবে, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, কিন্তু তার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায় না, না ইবাদত খুঁজে পাওয়া যাচ্ছে, না আখলাক চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানবেন, তাহলে তো বাস্তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবেন।
এবং বাস্তবায়িত করতে পারবেন যে সত্যি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জীবনী চর্চার মাধ্যমে, জীবনী সম্পর্কে জ্ঞান হাসিল করার মাধ্যমে ইবাদত বন্দেগী সম্পর্কে জানতে পারবো, আখলাক মামালাত আদান প্রদান সম্পর্কে জানতে পারবো, আদব শিষ্টাচার সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন বিষয় জানতে পারবো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মওজুদ আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটি খুব প্রসিদ্ধ কিতাব আছে জাদুল মাআদ। কিতাবটির নাম হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে জাদুল মাআদ। এটা সাধারণ লোকেরা জানে, কিন্তু ওর একটু বড় নাম আছে এর চাইতে, জাদুল মাআদ ফি হাদিয়ে খাইরিল ইবাদ। এটা হচ্ছে পুরো নাম। জাদুল মাআদ মানে হচ্ছে পরকালের সম্বল, পরকালের সম্বল। ফি হাদিয়ে খাইরিল ইবাদ, খাইরিল ইবাদ মানে বান্দাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। কে? বান্দাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি হাদিয়ে খাইরিল ইবাদ, বান্দাদের মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ তার আদর্শ সম্পর্কে। হাদি মানে হচ্ছে, হাদিয়ন মানে হচ্ছে আদর্শ, আর এক হাদি হচ্ছে কোরবানি, হাজিদের কোরবানি। ফি হাদিয়ে খাইরিল ইবাদ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ খুতবায় বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ খায়রাল হাদিয়ে, খায়রাল হাদিয়ে হাদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ। তো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি খুব বড় মুহাদ্দিস ছিলেন এবং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির তিনি খাস শাগির্দ ছিলেন। ওস্তাদ যত ভালো হবে ছাত্র তত ভালো হবে, এটা হচ্ছে নিয়ম। তো তিনি প্রায় 5 খণ্ডে ওই কিতাবটি আছে, তাতে প্রথম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিছু আলোচনা করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ুন নবী সাল্লাল্লাহু ফি সলাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাত কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর কেমন ছিল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আখলাক মামলাত আদান প্রদান, মুসলিমের সাথে আচরণ অমুসলিমের সাথে আচরণ, এইভাবে তিনি তুলে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানলে আমরা ইবাদত বন্দেগী সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারবো, আখলাক মামলাত সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার মাধ্যমে আরও একটি ফায়দা হচ্ছে যে আমরা মুসলিমের সাথে অথবা অমুসলিমের সাথে আমাদের আচরণ কেমন হবে, খেয়াল খুশি আচরণ হলে হবে না। এই ক্ষেত্রেও আপনার আমার আচরণ ওই রকমই হবে যেমন আচরণ কার ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের সাথে কেমন আচরণ করেছেন। ইহুদির ছেলে অসুস্থ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন না, জাননি, সহিহ বুখারীর হাদিস। তাহলে এটা জানবো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে জানবো যে তিনি ইহুদির বাড়িতেও রোগীর পরিচর্যার জন্য গিয়েছেন, খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছেন, কেমন আছে ইহুদি, এই ইহুদির ছেলে। তাতে আকৃষ্ট হয়ে ছেলে মুসলমান হয়ে গেল। তার বাবা বললো যে না তুমি মুসলমান হয়ে যাও, আমার বংশের লোকেরা দেখতে আসে না তোমাকে, আর তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তিত্ব দেখতে এসছে, ইসলাম কবুল করো। তুমি সাথে সাথে ইসলাম কবুল করলো, সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে যে গিয়েছিলেন, বের হইলেন আর আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাকের অশেষ প্রশংসা যে তিনি এই ছেলেকে জাহান্নাম থেকে উদ্ধার করে নিলেন কালিমার মাধ্যমে। তার একটু পরে মারা গেল ছেলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবেশ শান্ত থেকেছে তখন অমুসলিমদের সাথে কেমন আচরণ ছিল। তারা যদি আমাদের সাথে সন্ধি করে তাহলে আমরা তাদের সাথে সন্ধি করব, তারা যদি আমাদের সাথে চুক্তি ভঙ্গ করে তাহলে কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব কথা জানতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জ্ঞান হাসিল করার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানলে আরেকটি গুরুত্বপূর্ণ ফায়দা, তা হচ্ছে যে আমাদের মধ্যে দুটো দিক আছে, কিছু দুর্বল দিক আছে আর কিছু সবল দিক আছে। মানে যে দিকে আমরা ভালো, মোটামুটি আমরা পুরো করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আপনার, এটা ঠিক ভালো দিক আছে, কিন্তু আপনার স্ত্রী পর্দা করেন না, এটা আপনার দুর্বল দিক আছে। এইরকমভাবে আমাদের মধ্যে কিছু দুর্বল দিক আছে আর কিছু ভালো দিক আছে, সবল দিক আছে। যেমন আমরা ব্যক্তি জীবনে যারা দিনদার লোক
পরহেজগার লোক। ব্যক্তি জীবনে আমরা ইসলাম অনেকটাই পালন করার চেষ্টা করছি, কিন্তু রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা পারছি না। তো আমাদের এই যে বর্তমান অবস্থা মুসলিম উম্মার, কেন আমাদের দুর্বলতা কোথায়, কেন এত দুর্গত অবস্থা, আমাদের এত নিচে কেন আমরা পৌঁছে গেলাম, এই গোলামির জীবন কেন? এগুলি বুঝতে পারবেন কখন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আপনি ভালো করে অধ্যয়ন করবেন, শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন যে দুর্বলতা আমার মধ্যে কোথায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, তাদের মধ্যে কি শক্তি ছিল যে 313 জন আর সেখানে 70 জনকে বন্দি করে নিয়ে আসছে। 1000-এর মধ্যে 70 জনকে বন্দি করে নিয়ে আসছে, আর 70 জনকে জাহান্নামে পৌঁছে আসছে। 313 জন মাত্র। আর আমাদের সংখ্যা বাল আনতুম কাসীরুম ওয়া কাসীর, আবু দাউদের হাদিস আছে। দেখো তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস সাইল, কিন্তু তোমরা হবে বন্যার ওপর যে ফেনা ভাসে অথবা খড়কুটা ভাসে বন্যার পানিতে, ওই রকম তোমাদের অবস্থা হবে। একটু ঢেউ লাগলে ধাক্কা খেয়ে ওই ফেনা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, নিশ্চিন্ন হয়ে যায়, আর ওই খড়কুটোগুলো এদিক সেদিক হয়ে যায়। ওই রকম তোমাদের অবস্থা হবে। তোমাদের এই সংখ্যার আধিক্য কোনো কাজে আসবে না, কারণ নামে শুধু মুসলিম থাকবে, আকিদায় ভেজাল, সুন্নতের অনুসরণে ভেজাল, সুন্নতের জায়গায় বিদাতে দখল করেছে, তৌহিদের জায়গায় শিরকে দখল করেছে, এবাদতের জায়গায় এবাদতবিহীন, নামাজবিহীন মুসলিম অধিকাংশ। সামান্য কিছু থাকলেও ওই ব্যক্তি জীবনে শুধু আছে, আর বাকি জীবনে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে তারা ইসলামিক জীবন বিধান বাস্তবায়ন করতে পারবেন, তাদের কোনো সময় এই রকমের কোনো চিন্তাও নেই, মনেও নেই এই কথা যে আমরা কখনো বাস্তবায়ন করব, নিয়তেই নেই আসলে। তো আমরা আমাদের দুর্বলতা সম্পর্কে জানতে পারবো, আমাদের মধ্যে ত্রুটি কোথায়, কোনখানে ত্রুটি আছে, সেটা ত্রুটি সারাইতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা ত্রুটি সারিয়েছেন, আল্লাহ তাদেরকে খেলাফত দান, নেতৃত্ব দান করেছেন, সম্মানিত করেছেন, শক্তিশালী করেছেন। আমাদের মধ্যে ত্রুটি কোন কোন দিকে ত্রুটি আছে, সে ত্রুটিগুলি, আমাদের রিজিক হারাম, তাহলে ত্রুটি সারাইতে হবে। আমাদের পরিবার ইসলামিক পরিবার নয়, তাহলে ইসলামিক পরিবার গঠন করতে হবে। আমাদের কোন কোন ক্ষেত্রে দুর্বলতা, কমজোরি আছে, সেই কমজোরিগুলি দূর করব কোরআন সুন্নাহর আলোকে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা ভালোভাবে পড়াশোনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা পড়াশোনা করলে আমাদের যে দুর্বল অবস্থা, আমাদের যে লাঞ্ছনার অবস্থা, আমরা যে গোলামির জীবনযাপন করছি, এতে থেকে কেমন করে আমরা ইজ্জতের জীবন পাবো, মান সম্মানের জীবন পাবো, নেতৃত্বের জীবন পাবো, হারিয়ে যাওয়া ধন কি করে হাসিল করতে পারবো। মানুষের হারিয়ে যাওয়া ধন হাসিল করার ফিকির থাকে না, থাকে না? আপনার বাড়িতে কোনো কিছু হারিয়ে গেলে আপ্রাণ চেষ্টা করবেন সেটা উদ্ধার করার, কিন্তু উম্মতে মুসলিমা হারিয়ে যাওয়া ধন হারিয়ে গেছে, তারপরে গভীর ঘুমে ঘুমন্ত অবস্থায়। খেলাফতে রাশেদা ছিল, হারিয়ে গেছে। বানু উমাইয়ার খেলাফত ছিল, হারিয়ে গেছে। আব্বাসী খেলাফত ছিল, হারিয়ে গেছে। তুর্কি খেলাফত ছিল, হারিয়ে গেছে। মোগলদের মুসলিম শাসন ছিল 800 বছরের, হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া ধন কখনো এই চিন্তা নেই যে আরে আমরা ছিলাম কোথায়, আর আজকে রিক্সা চালক আমরা, আমাদের ছেলেরা রিক্সা চালক, আমাদের মেয়েরা দাসী। কেন এই অবস্থা? হারিয়ে যাওয়া ধন হাসিল করার চেষ্টা তখনই করবে আর মান ইজ্জতের জীবন হাসিল করার চেষ্টা করবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত চর্চা করবে, সাহাবায়ে কেরামের সিরাত পড়বে, সাহাবায়ে কেরামের জীবনী পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করলে আমাদের ঈমান বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত পড়লে ঈমান বাড়বে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যখন পড়বেন তার একটা দিক পড়বেন মুজিজা, অলৌকিকত্ব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, অলৌকিকত্ব পড়বেন তখন আপনার ঈমান চোখে দেখা ঈমানের মতো হবে। মুজিজা সম্পর্কে আজকে আলোচনার সময় নেই, কিন্তু মুজিজা সম্পর্কে অলৌকিকত্ব যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করতে 2 টুকরা হয়ে গেছে, মেরাজ থেকে ফিরে এসছেন। কি যেমন তোমার মুজিজা যে রাত্রে গেলেন আবার ফিরে চলে আসলেন, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, 50 থেকে 5 ওয়াক্তে নেমে আসলো,
জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলেন, এসে তার মধ্যে রাস্তাতে আবার আম্বিয়াদেরকে নামাজ পড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসে। সকালবেলা এসে কাফেরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি গিয়েছেন, বলেন দেখি যে বাইতুল মুকাদ্দাসের মসজিদে ডান দিকে কী আছে, বাম দিকে কী আছে, কতটা দরজা, কতটা জানালা, আল্লাহ পাক খুলে দিচ্ছেন। হিজরে যে হাতিম সেখানে দাঁড়িয়ে এক এক করে সব জবাবও দিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সহিহ হাদিসের কথা, সহিহ বুখারী হাদিসে রয়েছে। এর মাধ্যমে ঈমান আমাদের তাজা হবে। অল্প খাবার, অল্প পানি আছে, সামান্য পানি, আর তাতে কয়েকশো লোক পান করতে পারছে, কয়েকশো লোক উজু করছে, কয়েকশো লোকের খাবার হয়ে যাচ্ছে। এই ধরনের বহু মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজারের বেশি মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এর মাধ্যমে ঈমান আমাদের শক্তিশালী হবে, যে আমরা যেই দিনের ওপর আছি সেই দিন হচ্ছে চিরসত্য। যখন আপনি মনে করবেন যে আমি যেই রাস্তায় আছি সেই রাস্তা হচ্ছে ঠিক, তখন আপনার শরীরের শক্তি আলাদা হবে। কিন্তু মনে ভিতরে যদি বিদ্যা না থাকে, নবীর সিরাত সম্পর্কে, মুজিজা সম্পর্কে, তার জিন্দগি সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি যেই পথের ওপর আছেন, ভাবছেন যে এখানেই কি এই গোলামি করতে হচ্ছে, এখানে মার খেতে হচ্ছে, তাহলে কি ভুল পথে আছেন নাকি? নিজের দোষ আর খুঁজে পাচ্ছেন না, নিজের ত্রুটি খুঁজে পাচ্ছেন না। আজকে মুসলিম জাতির অবস্থা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আর সবার চাইতে বেশি যতক্ষণ ভালো না বাঁচতে পারে ততক্ষণ কামেল মমিন, খাঁটি মমিন কেউ হইতে পারবে না। যত বেশি আপনি সিরাত পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত হবে। কারণ তার যখন উচ্চ আখলাক, মহান চরিত্র, ভালো গুণগুলি পড়বেন, তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর মানুষ ভালোবাসে কাকে? যার মধ্যে যত ভালো গুণ দেখে তত তাকে ভালোবাসে। এটা হচ্ছে মানুষের স্বভাব। যত ভালো গুণ দেখবেন তত বেশি তাকে ভালোবাসবেন, আর যত তার উল্টো দেখবেন তত বেশি ঘৃণা করবেন। এটা হচ্ছে মানুষের স্বভাব। ভালোবাসা খরিদ করে পাওয়া যায় না। ভালোবাসা পয়সা ছিটিয়ে যদি পাওয়া যেত, তাহলে নেতারা সব ভালোবাসা নিয়ে যেত। মুহাদ্দিস ইমাম আবদুল্লাহ বিন মুবারক এসেছেন বাগদাদে। তো হারুন রশিদ সেই জামানায় বাদশাহ, রাস্তায় হাজার হাজার লোক, ভিড়ে রাস্তায় জায়গা পাওয়া যায় না, হাজার হাজার লোক তার পিছনে ডানে বামে পিছনে লাইন ধরে আছে। বাদশাহ উপর থেকে দেখছে মহল থেকে, যে যাচ্ছে কি, রাস্তায় আমি বেরোলি রাস্তায় খালি হয়ে যায়, কোনো লোক পাওয়া যায় না। আরে এসছে কে? এ কোন রাজা এসছে? এ আমার কোথায় রাজা হলো? কে এর পেছনে? জিজ্ঞাসা করলো মন্ত্রীকে, আচ্ছা দেখো তো কে আছে? আপনি জানেন না যে প্রখ্যাত ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন বাগদাদে। তাই মানুষ রাস্তায় নেমে গেছে তার পিছনে, তার কাছ থেকে হাদিস হাসিল করার জন্য, এলম শেখার জন্য, মাসলা জিজ্ঞাসা করার জন্য, তার কাছ থেকে সমস্যার সমাধান নেওয়ার জন্য। তখন জিজ্ঞাসা করছে মন্ত্রীকে, আচ্ছা আমরা রাস্তায় বেরোলে একটিও লোক পাওয়া যায় না, সব পালিয়ে যায়, কোথায় যায় এই লোকগুলো? এই লোকগুলো তো বাগদাদি আছে, একটি লোক পাওয়া যায় না। আর এত লোক কোথা থেকে আসলো? বাইরে থেকে তো হায়ার করে নিয়ে আসা হয়নি এই লোকগুলিকে। তখন সে মন্ত্রী বলছে, দেখেন আবদুল্লাহ বিন মুবারক মানুষের অন্তরের ওপর বাদশাহী করেন, অন্তরের বাইরে ইয়ামলাকু কুলুবান নাস, মানুষের অন্তরের ওপর বাদশাহী করেন। আর আপনি মানুষের গর্দনের ওপর চেপে বাদশাহী করছেন সেই জন্য। অর্থাৎ জবরদস্তি বাদশাহ, মানবেন না, মানতে হবে, আদেশ হয়েছে মানতে হবে, জুলম হইলেও মানতে হবে, আর অন্যায় হইলেও মানতে হবে, শোষণ হইলেও মানতে হবে, স্বজন প্রীতি হইলেও মানতে হবে, মানতে হবে। কিন্তু অন্তর জয় করেছেন আবদুল্লাহ মুবারক। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যত বেশি আপনি সিরাত পড়বেন তত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি ভালোবাসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যত বেশি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়বেন। এই হচ্ছে সিরাত পড়ার ফায়দা। সিরাত পড়ার 8 নম্বর ফায়দা, প্রায় 8টি ফায়দা আপনাদের সামনে পেশ করলাম। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন পড়বেন তখন আরেকটি বড় ইবাদত আপনি করতে পারবেন। বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, তার ভালো গুণগুলি আসবে, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সালাত পেশ করা, সালাম পেশ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা, হে মুমিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেশ করো এবং সালাম পেশ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, একবার কেউ যদি সালাত পেশ করে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি বলে, কিন্তু বিদআতি তরিকায় নয়। ইবাদত যখন, আমি এই কথা এর আগে অনেকবারই বলেছি, আবার বলছি, কারণ এই পয়েন্টগুলি যদি ধরে রাখতে পারেন তাহলে বিদআত মুক্ত থাকতে পারবেন। দুরুদ পাঠ করা ইবাদত, যখন ইবাদত, তাহলে ইবাদতের তরিকা কার কাছ থেকে নিতে হবে? নিজের খেয়াল খুশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে, কারণ তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। যেমন নামাজ আপনার খেয়াল মোতাবেক পড়বেন না, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পাদন করেছেন, নামাজ পড়েছেন, সেইভাবে নামাজ পড়বেন, ওইভাবে রোজা রাখবেন, ওইভাবে হজ করবেন, ওইভাবে যাকাত দেবেন। ঠিকই তেমনই দরুদ পাঠ করবেন ওইভাবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ সালাত সালাম পেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন, ওইভাবে আপনাকে করতে হবে। সম্মিলিত দুরুদ নেই, যে বিদাতি দুরুদ আমাদের সমাজে আছে। আর দুরুদের নামে বানানো দুরুদ, দুরুদে তাজ, দুরুদে মাহি, আর কত রকমের যে দুরুদ ওজিফার কিতাবগুলিতে আছে, এগুলি সব বিদাতি দুরুদ, এবং এগুলিতে অনেকগুলি দুরুদে শিরকি কথা বা ওসিলার কথা রয়েছে। সুতরাং এই ওজিফার কিতাবের দুরুদে বিদাতি দুরুদ পড়বে, দুরুদে ইব্রাহিমই পড়বেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর না হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম আসবে ছোট্ট দুরুদ সালাফে সালেহিন থেকে চলে আসে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানা থেকে চলে আসে, মুহাদ্দিসিন প্রত্যেকটি হাদিসের যখনই কালা রাসূলুল্লাহ এসেছে তখন লিখেছেন সাল্লাল্লাহু, শুধু মুখে উচ্চারণ করেননি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল সিরাতের ফায়দা। সিরাত চর্চা করা, সিরাত সম্পর্কে জ্ঞান হাসিল করা, সে পড়েই সিরাত আপনি হাসিল করেন অথবা শুনেই হাসিল করেন নবী সাল্লাল্লাহু সিরাত সম্পর্কে জ্ঞান, এর ফায়দা। সিরাতুন নবী আলোচনা করতে গিয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জীবনকে তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত। কত বছর বয়স পর্যন্ত? তাহলে 40 বছর বয়স পর্যন্ত এই একটা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় স্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে হিজরত পর্যন্ত। কত বছরের জীবন? 13 বছরের জীবন। তৃতীয় স্তর হচ্ছে বা তৃতীয় ভাগ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের, তা হচ্ছে হিজরতের পর থেকে শুরু করে বা হিজরত থেকে শুরু করে, হিজরতের ঘটনা থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন ভাগে ভাগ করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে। আর আজকে সময় প্রায় শেষের দিকে, সুতরাং আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে না প্রবেশ করে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এই সিরাত সম্পর্কে আলোচনা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সিরাত সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে জানার পরে তার বাস্তবায়ন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, তার অনুসরণ করা যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উচ্চ মর্যাদা দিয়েছেন, হাউজে কাউসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, শাফাআতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। আল্লাহ পাক সেসব স্থানে আল্লাহ পাক আমাদেরকে যেন পৌঁছার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে পানি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। শাফাআত চাইতে হবে আল্লাহ পাকের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কিন্তু চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আর হাউজে কাউসারের পানি চাইবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। বিদাতিরা এখানে গিয়ে শিরক করে ফেলে অনেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চায়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মালিক নন। শাফাআত তিনি করবেন, কিন্তু আল্লাহ পাকের মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে শাফাআত করতে পারে? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, চাইবেন, তাহলে বড় শিরক হবে। সুতরাং চাইতে হবে আল্লাহ পাকের কাছে। যেমন সালাফে সালেহিনরা চাইতেন, আল্লাহুম্মা শাফে নবিয়াকা ফিয়া, আমার সম্পর্কে তোমার নবীর সুপারিশ কবুল করো, আমার সম্পর্কে তোমার নবীর সুপারিশ কবুল করো। বা আল্লাহ
তোমার নবীর সুপারিশ আমাকে দান করো, কারণ সুপারিশের মালিক কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, এই মর্মে বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে। কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, সমস্ত শাফাতের মালিক কে? কুল্লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ পাক মালিক, শাফাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তারপরে শাফাতের বিষয়টি অনেকে বুঝে না। শাফাত হচ্ছে আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের কাছে দোয়া, খুব সহজ ভাষায়, যেটা অনেকে বুঝে না। শাফাত মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতাতে আছে আর উঠিয়ে দিয়ে দেবে, এই নয়। শাফাত মানে হচ্ছে, শাফাত মানে দোয়া। শাফাত আল্লাহ পাকের কাছে শাফাত হচ্ছে দোয়া। শাফাতের শাব্দিক অর্থে সুপারিশ করা। মানুষ মানুষের কাছে সুপারিশ করে, মানুষ মানুষের কাছে দোয়া করে না, কিন্তু সুপারিশ করে। এই কাজটা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে, আমার এই উম্মতের এই লোকটিকে তুমি জান্নাত দাও বা জাহান্নাম থেকে তুমি নাজাত দাও। তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া হইল না? এই জন্য বললাম আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াই হচ্ছে শাফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতের নবীদেরকে আল্লাহ পাক দোয়া দিয়েছিলেন যে তোমরা দোয়া করো, তোমরা যা দোয়া করবে দোয়া কবুল হবে। দোয়ার আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন আর তারা দোয়া করেছিলেন। আর আমি সেই দোয়াকে স্থগিত রেখেছি শাফাআতান লি উম্মতি, আমার উম্মতের জন্য আখিরাতে শাফাত করার জন্য, সুপারিশ করার জন্য। দুনিয়াতে ওই দোয়া না করে দুনিয়াতে আমার জন্য, আমার উম্মতের জন্য চেয়ে নিলাম যে এখানেই শেষ করে দিলাম না, এটাকে রাখি আখিরাতের জন্য। এটা বড় জ্ঞানী মানুষের পরিচয়। যে জ্ঞানের পরিচয় আমরা কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে ভালোই দিচ্ছি। প্রবাসী জীবনে যা বেতন পায় 150-200 খেয়ে দিয়ে বাকি টাকাটা দেশে পাঠায়, তাই না? করছেন না? এই বুদ্ধির পরিচয় ভালোই দিচ্ছি আমরা, এই ক্ষেত্রে বলতে হয় না আমাদেরকে। কিন্তু আখিরাতের ক্ষেত্রে, হ্যাঁ, আখিরাতের ক্ষেত্রে নয়। আখিরাতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমরা কর্মতৎপর নয়, মেহনতি নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আজকে যেহেতু সময় বেশি নেই, আর আলোচনা শুরু না করে এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সে প্রশ্নের উত্তর দেব। আর বাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে শুরু থেকে, তার জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতদূর আলোচনা, খুব সংক্ষেপে, যারা পরে এসছেন তাদেরকে বলছি, খুব সংক্ষেপে আমরা 1-2টি আলোচনার মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বিশেষ বিশেষ কিছু কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ক্ষেত্রে অনেক ভেজাল ঢুকে গেছে, সেই দিকটা যদি আলোচনা করা যায় তো দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে। শুধু নেতিবাচক আলোচনা যে এগুলো নবী সাল্লাল্লাহু সিরাত নয়। ভণ্ড আমাদের দেশের বিদাতি বক্তারা যেসব আলোচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একটা বলেছে নবী নূরের পয়দা। নবী নূরের পয়দা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পয়দা। বাপ মা থেকে হয়েছেন, বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, সুতরাং তিনি আদম সন্তান। এছাড়াও আশ্চর্য আশ্চর্য কথা আমাদের দেশের ভণ্ড বিদাতপন্থীরা, কবর পূজারীরা বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আজব কথা বলে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় তখন আসিয়া আর কে, মারিয়াম চলে এসছে খেদমত করার জন্য আমেনার। এসব ভণ্ডামির শেষ না। এরকম বহু ভণ্ডামি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াইতে বাড়াইতে যে আশঙ্কা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা করেই ফেলেছে। লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি অতিরঞ্জন করিও না। কামা আতরাতিন নাসা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল, ইবনুল্লাহ বানিয়ে দিয়েছে। মারিয়াম পুত্রকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। ইন্নামা আনা আবদুন, আমি বান্দা, সুতরাং বলিও মুহাম্মদকে ফাকুল আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর মুখাপেক্ষী, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। কিন্তু বিদাতপন্থীরা এখানেও খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করেছে। খ্রিস্টানরা ঈসা আবদুল্লাহ, ঈসা কে? ঈসা আলাইহিস সালাম আবদুল্লাহ, আল্লাহর বান্দা। ওরা আবদুল্লাহকে করলো ইবনুল্লাহ, স্লেভ অফ গড, মানে আল্লাহর বান্দা, তাই না? আল্লাহর বান্দাকে করে দিল সান অফ গড। আর এরা কি করলো? আবদুল্লাহকে এরা করে দিল নুরুল্লাহ। কবর পূজারী আবদুল্লাহ কি করে দিল? নুরুল্লাহ।
এতেও খ্রিস্টানদের সাদৃশ্যতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আকীদার ক্ষেত্রে হোক, আর ইবাদতের ক্ষেত্রে হোক, আর আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, যেই ব্যক্তি যেই জাতি অন্য কোনো বিজাতির কাফেরের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই ভাইয়ের প্রশ্ন যে অমুসলিমদের ছেলেমেয়েরা নাবালক অবস্থায় যদি মারা যায় তো তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ক্ষেত্রে ইখতিলাফ আছে উলামায়ে কেরামদের, বড় ইখতিলাফ আছে। মুসলিম শিশুদের সম্পর্কে তেমন ইখতিলাফ নেই, বা সঠিক হচ্ছে যে জান্নাতে যাবে, এতে তেমন ইখতিলাফ নেই। কিন্তু অমুসলিমদের ছেলে মেয়েদের সম্পর্কে নাবালক অবস্থায় মারা গেলে ইখতিলাফ আছে, এবং খুব মানে মজবুত ইখতিলাফ আছে। তার মধ্যে একটি দল বলছে যে না, তারা জাহান্নামে যাবে, তা বানলে আবাই, বাবারা জাহান্নামে যাবে, ওদের সাথে জাহান্নামে যাবে। আরেক দল কি হাদিসে সাদৃশ্যতা, হ্যাঁ, ছেলে ছিল কিন্তু কত বয়স ছিল তো হয়তো হতে পারে যে সাবালক হয়ে গেছিল। হ্যাঁ, ওই যে ছেলে যে ইহুদির ঘটনা বললাম, হতে পারে যে ছেলে 12-14 বছর হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। এরকম বেশ কিছু দলিল পেশ করেছে যারা জাহান্নামে বলেছে। আরেক দল বলছে না, জান্নাতে যাবে। আর আরেক দল বলেছে যে পরীক্ষা হবে, ওদের পরীক্ষা হবে। যারা পরীক্ষার কথা বলেছে তাদের পরীক্ষা সম্পর্কে একটি হাদিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে পরীক্ষা করবেন। হাশরের মাঠে হঠাৎ এরকম দুনিয়ার মতো হয়ে যাবে, যেন দুনিয়াতে জন্ম হয়ে আসলো, আসার পর সাবালক হইল, নবী চলে এসছে। নবী এসে যেমন দাওয়াত দিয়েছেন মক্কায় 1400 বছর আগে, নূহ আলাইহিস সালাম এসছেন, ওই রকম শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসছেন। একবারে ঠিক দুনিয়াতে যেমন মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসেছিলেন, ওই রকম এসছে। আরও লোকেরা আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে। দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদল কবুল করবে, আবু বকর ওমর হবে, আর এক দল হয়ে যাবে আবু জাহাল আবু লাহাব। এইভাবে পরীক্ষা হবে। এই পরীক্ষার একটি মত আছে, আর একটি মত যে না, ওরা তো যেহেতু নিষ্পাপ মারা গেছে সেজন্য জান্নাতে যাবে, আল্লাহু আলাম। তবে জাহান্নামে যাবে না, হয়তো হয় পরীক্ষা হবে, পরীক্ষা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর না হলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বাকি এটা কোনো আকীদার বিষয় নয় যে এটা জানতে হবে, নিশ্চিত জানার কোনো প্রয়োজন করে না। আল্লাহ পাক কার সাথে কি করবেন সেটা জানার চাইতে নিজের সাথে কি করবেন, আপনার সাথে কি মামলা হবে এটা জানা আপনার প্রয়োজন। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কি করতে। যে ব্যক্তি মাহরাম নাই সে কোনো মহিলার সাথে, মানে যার সাথে বিবাহ জায়েজ, তার সাথে নির্জনে কথা বলা, নির্জনতাই জায়েজ নাই, কথা না বলে যদি বলে আমরা কথা বলবো না, রোজা রেখেছি, মারিয়াম আলাইহিস সালামের মতো, কিন্তু নির্জনে একই রুমে একই হোটেলে, হ্যাঁ, কারণ অনেক লোকে ফ্যামিলি একাই পাঠিয়ে দিচ্ছে। কোনো দেশি ভাই যাচ্ছে, ওর সাথে ফ্যামিলি পাঠিয়ে দিল, বা ফ্যামিলিকে আনিয়েছে ওখান থেকে। আল্লাহ না করে এরকম ঘটনা ঘটেছে। যান্ত্রিক গোলযোগের জন্য প্লেন গেল না, হোটেল দিল, হোটেলে গিয়ে ওই মহিলা গেছে একা, আর একজন পুরুষ ওর সাথে ঢুকে পড়েছে। তো নির্জনতা জায়েজ নাই। যদি বলে যে আমরা কথাই বলবো না, একই ঘরে থাকবো, তবুও জায়েজ নাই। জি, প্রশ্ন কি আপনার? দূরত পার্থক্য আছে, এটা দূর থেকে কথা বলছে। তবে যদি নাজায়েজ কথা হয় বা যদি প্রয়োজনের বাইরে কথা হয় তাহলে জায়েজ নাই। রহস্য মজাক হয়, নাজায়েজ কথা হয় তাহলে হারাম, দূর থেকে হারাম, বুঝা গেছে। আর যদি নির্জনে একই রুমে বা একটি গাড়িতে নির্জনে ড্রাইভার বসে আছে, একটা মহিলা শুধু, এটা জায়েজ নাই। যদিও কোনো কথা নাই তবুও জায়েজ নাই শরীয়তে, বুঝছেন। আর টেলিফোনে কেমন আছেন, ভালো আছেন, বা কেমন আছো, ভালো আছো, জায়েজ আছে, এতটুকু জায়েজ আছে। কিন্তু ওটাই যদি আবার ধীরে ধীরে আগে বেড়ে যায় তাহলে জায়েজ নয়, রাস্তা বন্ধ করতে হবে, তার রাস্তা বন্ধ করতে হবে। আজকে 1 মিনিট হলো, কালকে 2 মিনিট, ধীরে ধীরে মিনিট বাড়ছে, তাহলে হারাম, তাহলে রাস্তা বন্ধ। জি, জাহেল অনারব, আমাদের ভাই জিজ্ঞাসা করছেন যে কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে বান্দা বলে ডাকো, বান্দা বলে ডাকো নাই, কিন্তু জাহেল অনারবরা আরবি অল্প বুঝে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরবি ভাষাকে আরবরা যেমনভাবে বুঝে সেইভাবে বুঝতে হবে। বা হ্যাঁ, তো প্রিন্সিপালের এলেমই কত, প্রিন্সিপাল হলেই যে ও আলেম তা তো নয়।
আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এই আয়াতকে কবর পূজারী বিদাতীরা যারা নবীর কাছে চায়, নবীকে আলেমুল গায়ব হাজির নাজির বলে, বেরেলবিরা এক কথায়, তারা তারপরে আব্দুল মুস্তাফা, আব্দুল নবী, আব্দুর রসুল নাম রাখে তারা। এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরেলবিরা যারা রেজবি তারা এইসব নাম রাখে। আব্দুল নবী বলে কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার বান্দা। এটা আরবি থেকে অজ্ঞ জাহেল, আরবির যে বাকভঙ্গিমা সেটা বুঝে না জাহেলরা। আসলে অনারব ব্যক্তি আরবি বুঝলে, আরবরা যেভাবে বুঝেছে আরবিকে সেভাবে বুঝতে হবে। আরবির বাক পদ্ধতি আছে, আমাদের বাংলার বাক পদ্ধতি। দু চারটা কিছুটা বাংলা শিখে, বাংলা কিছু গ্রামার পড়ে যদি কোনো আরবি বা কোনো ইংরেজ বুঝে, তাহলে কি আর হবে? না, বাঙালি যেভাবে বাংলা বুঝে সেভাবে বুঝতে হবে, বাংলা সাহিত্যে যেভাবে বাংলা বোঝায় সেইভাবে বুঝতে হবে। তো এখানে আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও যে আল্লাহ পাক বলছেন। হে নবী বলে দাও আল্লাহ পাক। কোরআনে কারিমে অনেক জায়গাতে এরকম উজ্জ্ব আছে। ইয়া ইবাদিয়াল্লাযিন, আল্লাহ পাক কি বলছেন? ইয়া ইবাদিয়াল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম। এটা আল্লাহর কথা নকল বলে দাও, মানে তুমি আল্লাহর কথা নকল করে দাও। হে আমার বান্দার, আল্লাহ পাক বলছেন আল্লাযিন আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, জুলুম অত্যাচার করেছো, গুনাহ পাপ করি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখনও সংশোধনের সময় আছে, যখন আত্মা আছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু তার কাছে ক্ষমা নিতে হবে তওবা করে, ইস্তিগফার করে। কিন্তু তওবা দরজা বন্ধ হওয়ার পরে যদি মনে করেন যে আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তাহলে ভুল কথা। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন কখন? যদি আপনি তওবার সুযোগকে কাজে লাগান, তওবা ইস্তিগফার করেন, সংশোধন করেন, এবং তওবার যে শর্তগুলি রয়েছে। তওবার শর্ত কেউ বলতে পারেন? তওবার শর্ত কি? তওবা কোনো মন্ত্র নয় যে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলে হয়ে গেল। তওবার শর্ত কি? হ্যাঁ, প্রথম কথা, কয়টি শর্ত তওবার? আল্লাহর হকের ক্ষেত্রে 3টি, মানুষের হকের ক্ষেত্রে এই 3-এর সাথে আর একটি আছে, 4টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে গুনাহ বন্ধ করতে হয়। আপনি তওবা করেছেন যে আল্লাহ মাফ করে দাও, নামাজ ছেড়েছি অনেক, মাফ করে দাও, তাহলে নামাজ শুরু করতে হবে। আর নামাজ পড়বেন না, এখন তওবা করলেন আর ফজর পড়লেন না, আপনি তওবা মিথ্যু, কাজ্জাব, আপনি দাজ্জাল। তাহলে তওবা মানে প্রথম গুনাহ বন্ধ করতে হবে। যে কোনো গুনাহ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ইত্যাদি, বা অবৈধ প্রেম আলাপ চলছিল, স্টপ করতে হবে, গুনাহ বন্ধ করা হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, অনুতপ্ত হইতে হবে। আবার ওতে আমোদ ফুর্তি করলে হবে না, যাক একটা যুগে খুব আমোদ ফুর্তি করেছি, ভোগ করেছি, না, অনুতপ্ত, লজ্জিত হইতে হবে। তারপরে 3য় শর্ত বলেন, ভবিষ্যতের জন্য দৃঢ় সংকল্প হইতে হবে। আজম মানে দৃঢ় সংকল্প, আর হবে না আমার দ্বারা। হয়তো এখন স্টপ করলাম, যেমন অনেকে রমজান মাসে বেনামাজি হয়, স্টপ করে নামাজ ধরে নিল, কিন্তু যেই সওয়াল হইল আবার বেনামাজি হয়ে গেল, তাদের তওবা হয় না। এরা রমজানি মুসলমান, বাস রমজানি মুসলমান, 11 মাস মুসলমান থাকতে চায় না এরা। তো 3য় শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আর এই ভুল হবে না, যা হয়েছে আর ভুল হবে না। এই 3টি শর্ত আল্লাহর হকের ক্ষেত্রেও, বান্দার হকের ক্ষেত্রে। আর যদি বান্দার হক, তাহলে অতিরিক্ত আরেকটি শর্ত হচ্ছে হক ফিরিয়ে দেওয়ার হলে ফিরিয়ে দিতে হবে, আর ফিরিয়ে দেওয়ার বস্তু না হলে মাফ নিতে হবে তার কাছে। যার হক নষ্ট করেছেন, ফিরিয়ে দেওয়ার বস্তু হলে ফিরিয়ে দিতে হবে। টাকা পয়সা, মাল, জমি জায়গায় বেমানি করেছেন, ফিরিয়ে দিতে হবে না? সুদ খেয়েছেন, ফিরিয়ে দিতে হবে। ভাই সুদ খেয়েছি, আপনার টাকা আপনি নেন, এটা আমার হক না। বেইমানি করেছি, মোবাইল চুরি করেছি, ভাই ফিরিয়ে দিতে হবে। এমন না যে তওবা করিনি, যাক একটা মোবাইল চুরি করেছিলাম, তওবা করিনি, চলবে না, ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি ফিরিয়ে দেওয়ার বস্তু না হয়, যেমন গাল দিয়েছেন, কি বলবেন? যে তুমিও গাল দাও? হ্যাঁ, না, তাহলে মাফ নিতে হবে। ভাই গীবত করেছেন, কুৎসা গেয়েছেন, মিথ্যা অপবাদ লাগিয়েছেন, তাহলে কি তুমিও ভাই আমার খুব বদনাম করে নাও, শোধ, এতে শোধ না, ওইরকম না। কি করতে হবে? মাফ নিতে হবে। ভাই ভুল করেছি, মাফ নিতে হবে। জি, গীবত করে যদি আজকাল মাফ নিতে যায় তাহলে সমস্যা আছে।
আজকাল আমাদের ইমান এমনই কমজোর যে কোনো ব্যক্তি যদি এসে বলে যে ভাই আপনার খুব বদনাম করেছি, তো আমাকে মাফ করে দেন, তো শতকরা একটাও পাওয়া যাবে না। 1000 1-2 হইতে পারে যে সত্যি খালেস অন্তর থেকে মাফ করে দিও, আর কোনোদিন সুযোগে থাকবে না প্রতিশোধ নেওয়ার। অধিকাংশ লোক প্রতিশোধে নেওয়ার, আচ্ছা তুই আমার বদনাম করেছিস, আচ্ছা ঠিক আছে এখন তো মাফ করে দিলে দেখবো তোকে। তাহলে এরকম যদি আশঙ্কা থাকে যে একে যদি বলি যে ভাই তোমার বদনাম করেছিলাম তো তুমি মাফ করে দাও, তাহলে আগামীতে ক্ষতি করতে পারে। এই অনিষ্টের যদি আশঙ্কা থাকে তাহলে তাকে বলতে হবে না, আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ ওকে মাফ করে দাও। আর যেসব জায়গাগুলোতে বদনাম করেছেন, যেসব লোকের সামনে বদনাম, তাদের সামনে সুনাম করবেন, আপনার কাফফারা হয়ে যাবে। যে এই লোক সম্পর্কে আমি আগে যা বলেছি ভুল বলেছি, ভাই আমি মিথ্যা কথা বলেছি, আমি ভুল ধারণায় ছিলাম, এটা করলে ইনশাআল্লাহ তাআলা মাফ হয়ে যাবে। জি হ্যাঁ, কিসের হকের ক্ষেত্রে তার নামে দান করে দেবেন, তার নামে দান করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য বলা হলে তো গীবত, গীবত তোকেই বলে, গীবত এবং অপবাদ। জি জি, গীবত কাকে বলে আর তহমত কাকে বলে? আরবি শব্দ। গীবত মানে হচ্ছে সত্য, ওর মধ্যে দোষ আছে, ব্যক্তি জীবনের দোষ, সেই দোষ দিয়ে কারো ক্ষতি করে না। হ্যাঁ, কারো যদি ক্ষতি করে তাহলে আপনার জন্য জায়েজ ছিল, কিন্তু ওই দোষ দিয়ে সে কারো ক্ষতি করেনি, তার ব্যক্তি জীবনের দোষ, আপনি সেগুলি চর্চা করে বাড়িয়েছেন, তাহলে এটা গীবত করলেন আপনি। আর যদি তার মধ্যে ওই দোষ না থেকে থাকে তাহলে ফাকাত বাহাত তাহু, তাহলে তুমি তার উপরে বহতান বাঁধলে, মানে তহমত লাগালে, মিথ্যা অপবাদ দিলে। এক হচ্ছে মিথ্যা অপবাদ আর এক হচ্ছে গীবত, সমালোচনা করা। সমালোচনা, গীবত হচ্ছে শরীয়তে ইনকানা ফিহে মা তাকুলু, ওর মধ্যে ওই দোষগুলি আছে। আর যদি বলো ফজরের নামাজে জামাতে যায় না, এসে আমার সামনে বলছেন যে শেখ জানেন এই যে দেখছেন না আমি ওর পাশে থাকি, কোনোদিন ফজরের জামাতে যাই না, ওটা ওর ব্যক্তি জীবনের ভুল, আমাকে বলার দরকার নেই, ওকে সংশোধন করতে হয়, আমাকে বলে গীবত করার দরকার নেই। তবে যদি এইরকম হয় যে না অমুকের মাধ্যমে সংশোধন হতে পারে, সেটা আলাদা কথা। আবার হয়তো আপনি বলে সংশোধন হচ্ছে না, কিন্তু আমি যদি তম্বি করি যে কি ফজর নামাজ জানতো, এতে যদি সংশোধন হওয়ার চান্স থাকে তাহলে বলা যাবে, সংশোধনের উদ্দেশ্যে বলা যেতে পারে। অথবা কাউকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি ক্ষতির আশঙ্কা থাকে, একজনকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য যদি বলা যায়, তাহলে জাতিকে অনিষ্ট থেকে বাঁচাবার জন্য আরও বেশি বলা যাবে। এই বিষয়গুলি এভাবে বুঝতে হবে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির রিয়াজুস সালেহিনে 6টি ক্ষেত্রে গীবত জায়েজ আছে, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব আছে। বিবাহ শাদীর ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে। জিজ্ঞাসা করছেন ও জানে মেয়ে দেবেন বোন দেবেন, বলতে হবে, তাহলে দোষ থাকলে বলতে হবে। ব্যভিচার করেছে, লুকিয়ে রাখতে হবে, ব্যভিচারের এই আইব লুকিয়ে রাখতে হবে, কিন্তু না এখানে লুকাইতে হবে না, কারণ ও মেয়ে দিতে চাইছে, বলতে হবে যে না এর মধ্যেই চরিত্র ছিল ভাই, এখন আপনার ইচ্ছে। প্রশ্ন তো আসতে থাকবে ইনশাআল্লাহ আগামীতে আবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।